এভাবে ফালি ফালি করে আমি নারকেল ডিপে রেখে দিয়েছি। এটা হচ্ছে ফ্রোজেন নারকেল। আর এই ফালিটা দিয়ে এখন আমি পিঠা বানাবো। তো কীভাবে পিঠা বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এই ফালিটার হচ্ছে এই কালো অংশটা ফেলে দিয়ে আমি এভাবে কুচায় নিচ্ছি, একদম ঝুরি ঝুরি করে নিব। এই যে নারকেলটা একদমই ঝুরি ঝুরি করে আমি পিঠাটা তৈরি করব। আর আমি পিঠাটা কিভাবে তৈরি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই তো নারকেলটা দিয়ে আমি এভাবে হচ্ছে তালের রস আর চালের ফাঁকি দিয়ে এই যে রুটির কাই করে নিলাম। আর এই কাই করার সময় আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি, না হলে আমি পুরাটাই দিতাম। আর এভাবে আমি পিঠা বানিয়ে নিচ্ছি, যেটাকে আমাদের এলাকায় বলে মেরা পিঠা। এই মেরা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এটা আমি ভাপ দিয়ে নেব। আর ভাপের জন্য আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপর। এই যে দেখতে পাচ্ছেন পাতিল। এই তো এখানে পানিটা বলক প্রায় উঠেই গেছে। আর আমি এখানে এই পিঠাগুলা দিয়ে দিচ্ছি, যেগুলা বানানো হয়ে গেছে সেগুলাই দিয়ে দিচ্ছি। আর তালের সিজনে তালের পিঠা খাবো না কি হয় বলেন তো। আর আমি কখনো শ্বশুরবাড়ি বাবার বাড়ির আশা করি না যে কখন বাড়ি যাব, কখন পিঠা খাবো। আমি যেরকমই পারি সেরকমই চেষ্টা করি বাচ্চাদেরকে, স্বামীকে খাওয়াতে। আমি আমার মতো করেই খাওয়াই দিই। এই তো আরও বানাবো, বানিয়ে বানিয়ে এভাবেই সিদ্ধ দিয়ে দিব। এই তো আবারও অনেকগুলো বানিয়ে ফেললাম, এখন বাকিগুলোও দিয়ে দিব। আর এই যে দেখেন কালারটা সুন্দর আসছে, তালের যে একটা কালার সেটা আসছে। আর এটার মধ্যে কিন্তু আমি চিনি ইউজ করেছি, শুধু নারিকেলই না। আর নারকেল কোরানো যেটা, এই নারকেল কোরানোটা হচ্ছে আমি সব পিঠাতে ইউজ করি না। এটা কিরে ভাই, নারকেলের কালোটা তো কোরানোটা দাঁতের নিচে কম লাগে। আর এইভাবে যে কেটে কেটে দিয়েছি এটা কিন্তু দাঁতের মধ্যে বেশি লাগে। এটা তো পিঠা রান্না করছি। আর আজকে হচ্ছে আমার দেবর আসবে, সেই কারণে হচ্ছে এখানে চিংড়ি মাছ আমি একটু বোনা করে নিয়েছি। আর হচ্ছে গরু গোশ রান্না করে নিয়েছি, এটা একদম বসে গেছে। তো যখন খাবে তখনই আমি গরম করে দিব। আর সাথে করলা ভাজিও করে নিয়েছি, করলা ভাজিটা আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। আর এগুলো এখনও বাকি আছে বানানো, তো এগুলাও আমি আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি। একার হাতে সব কিছু করতে হয়, সেই কারণে হচ্ছে আমি সব কিছুই শেয়ার করতে পারি না। মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যাই শেয়ার করতে যে। তো আমার মতো কে কে আছেন যে অনেক কিছু ভিডিও করতে ভুলে যান। আর এই মেয়েটা আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করতেছে, দেখি কি কে ধাক্কা দিছে তোমাকে। হ্যাঁ বুঝি না কি বলছো। না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করছো। ঝগড়া করছো মা? ঝগড়া করছো না, তুমি একটু পড়াশোনা করো না, ভালো লাগে না তোমার পেন্সিল, তুমি তো সব কিছু ফেলে দাও। বারবার কিনে দিব তোমাকে।